আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার কাছে একটি ল্যাপটপ এসেছে রিপেয়ার করার জন্য। এটি এসপি প্যাভিলিয়ন সিরিজের G6 মডেলের একটি ল্যাপটপ। এটি অনেক পুরনো হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্ক খুবই স্লো, কাজ করতে চাচ্ছে না, স্পিকার নষ্ট হয়ে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো আমরা এই ল্যাপটপটিকে পুরো ক্লিন করে কালার করব এবং ল্যাপটপটির যে পার্টসগুলো সমস্যা সেগুলো রিপেয়ার করে ল্যাপটপটিকে একদম সুপার ফাস্ট করে তোলার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এই ল্যাপটপটি নিয়ে কাজ শুরু করি। প্রথমে ল্যাপটপটির স্ক্রুগুলো খুলে নিব, এই জন্য আমি স্ক্রুড্রাইভারটি ইউজ করি। সবার প্রথমে ব্যাটারিটি খুলে নিতে হবে। ল্যাপটপটি ডিসঅ্যাসেম্বল করতে হলে প্রথমে আমাদেরকে ডিভিডি ড্রাইভটি এবং কিবোর্ডের স্ক্রু দুটি এই দুটি খুলে ফেলতে হবে। ডিভিডি ড্রাইভটি আলাদা করে রাখতে হবে এবং কিবোর্ডের স্ক্রুটি আগে খুলে ফেলতে হবে। তো এটা হচ্ছে ডিভিডি ড্রাইভের স্ক্রু। তাহলে আমি প্রথমে এটি খুলে ফেলছি। তাহলে ডিভিডি ড্রাইভটি আলাদা করে ফেললাম। এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। এরপর কিবোর্ডের স্ক্রুটি খুলে ফেলতে হবে। কিবোর্ডের স্ক্রুটি হচ্ছে এখানে। এটি হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথের মডিউল। আমরা এই মডিউলগুলো খুলে আলাদা করে রাখবো। এটি হচ্ছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভটা খুলে ফেলছি। এটি হচ্ছে হার্ড ড্রাইভ। আমরা ট্রাই করে দেখব, যদি এই হার্ড ড্রাইভটি খুব স্লো হয় তাহলে আমরা একটা এসএসডি ইউজ করবো এটাকে সুপার ফাস্ট তৈরি করার জন্য। এবার আমরা ব্লুটুথ এবং ওয়াইফাই মডিউলের সিটটি খুলে ফেলবো। খুব সাবধানে খুলে ফেলতে হবে, এই কোঅ্যাক্সিয়াল কেবলগুলো যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, তাই খুবই সাবধান। এটি হচ্ছে র্যামটি আমরা খুলে ফেলবো। র্যাম আমাদের সকল স্ক্রু খোলা শেষ হয়ে গেছে। এই স্ক্রুগুলো খুবই ছোট, আর ল্যাপটপটা ঠিক করতে আমাদের সময় লাগবে, যেহেতু আমরা কালার করব, তারপর হচ্ছে শুকিয়ে তারপর অ্যাসেম্বল করব। তো এই স্ক্রুগুলো হারিয়ে যেতে পারে। এই স্ক্রুগুলো আমরা একটা পলি ব্যাগে খুব সুন্দর করে স্টোর করে রেখে দিই। এগুলো সুন্দর করে রেখে দিলে এগুলো সেফ থাকে। কিবোর্ডটি স্ক্রু খোলার পর আলতো করে চাপ দিলেই খুলে আসবে। এবার হচ্ছে কিবোর্ডের নিচে একটি কানেকশন থাকবে, কানেকশনটি খুব সাবধানে খুলে ফেলবে। কিবোর্ডটি আলাদা করে ফেললাম। এখানে অনেকগুলো এফপিসি কালেক্টর আছে, সেগুলো সব খুলে আলাদা করে ফেলবো। এবার পুরো ক্যাসিংটি খুলে ফেলার চেষ্টা। এখানে আমাদের পাওয়ার বোর্ডের কানেকশন। এটা হচ্ছে আমাদের কিপ্যাডের লেফট এবং রাইট কি। এটা হচ্ছে পুরো টাচ কিবোর্ড। এবার আমি ডিসপ্লের ক্যাসিংটি খুলে নিব, কারণ আমাদের কালার করার জন্য ক্যাসিংটি আলাদা করতে হবে এবং ডিসপ্লের ভিতরে অনেক ময়লা জমে যায়, যে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এবার পুরো ল্যাপটপকে ক্লিন করে নিব। আমরা ল্যাপটপের এই টপ পার্টটি কালার করব। স্প্রে কালারটি ইউজ করবো। অবশ্যই আমাদেরকে গ্লোসি ব্ল্যাক ব্যবহার করবো। এটা হচ্ছে ফাইনাল ব্ল্যাক লুক আমাদের চলে এসেছে। দেখে নিই রংটা শুকানোর জন্য।
এই ল্যাপটপটিতে আমরা নতুন করে একটি ব্যাটারি এবং একটি এসএসডি ড্রাইভ লাগাবো। এই জন্য আমি একটি ট্রান্সেন্ডের 120 GB এসএসডি একটি ক্যাডি ড্রাইভ, এই ক্যাডি ড্রাইভটি লাগবে যখন আপনি আপনার ডিভিডি পোর্টে আপনার এসএসডি লাগাতে যাইবেন, তখন আপনাকে একটা ক্যাডি ড্রাইভ নিতে হবে। আর আমরা একটা নতুন ব্যাটারি নিয়ে এসেছি, এই ব্যাটারিটিও লাগিয়ে ফেলবো।